এটি এমন একটি শ্রেষ্ঠ দুরূদ, ছোট্ট একটি দুরূদ। এই দুরূদটি পড়লে আল্লাহ তাআলা ব্যক্তিগত সমস্যা দূর করে দেন, সাংসারিক সমস্যা দূর করে দেন। আল্লাহ তাআলা পারিবারিক সকল বিপদ আপদ দূর করে দেন এবং আল্লাহ তাআলা অঢেল পরিমাণে রিজিক দিবেন, পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। দুনিয়াতে আপনার মনের আশা পূরণ করবেন, আর পরকালে আপনার জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন আল্লাহর প্রিয় বন্ধু নবীজির উপর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ তাআলা খান না, ঘুমান না, কোনো কাজ করেন না। আয়াতুল কুরসিতে আল্লাহ চমৎকার করে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তো তিনি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, সর্বনিয়ন্তা। আল্লাহ তাআলা তিনি খান না, তিনি ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করেন না, একটি কাজ করেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় হাবিবের উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই ছোট্ট দুরূদটি যে নারী যে পুরুষ পড়বে তার কপাল খুলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী পুরুষ আমার উম্মত যদি আমি নবীরকে মহাব্বত করে ভালোবেসে সম্মানের সাথে, তাজিমের সাথে, ইজ্জতের সাথে ভালোবাসা নি একবার দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ সাথে সাথে মাফ করে দেন। 10টি নেকি আল্লাহ পাক আমল নামায় যোগ করে দেন। 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে। আপনি যদি সকালে 10 বার, বিকেলে 10 বার যদি দুরূদ পড়েন, ওয়াজাবাত লাহু শাফাআতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই ছোট্ট দুরূদটি শ্রেষ্ঠ একটি দুরূদ। আমাদের 4টি মাযহাব আছে। শাফিঈ মাযহাবের ইমাম হলেন হযরতে শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি আল্লাহওয়ালা ছিলেন এবং প্রখ্যাত আলেম ছিলেন, যিনি মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুরূদটি পড়েন। প্রতিদিন দুরূদটি পড়েন, হাঁটতে চলতে ফিরতে দুরূদটি পড়েন। কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতিটি মানুষকেই মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একজন শাগরেদ ছিল। ওই শাগরেদ ইমাম শাফিঈর সাথে সবসময় থাকতেন, ওনার খেদমত করতেন, ওনার থেকে ইলম অর্জন করতেন। উনি শুধু শাগরেদই ছিলেন না, পাশাপাশি এক মসজিদের ইমাম ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পরে কিছুদিন যাওয়ার পরে স্বপ্নের মাধ্যমে শাগরেদের সাথে ইমাম শাফিঈর সাক্ষাৎ হলো স্বপ্নে। শাগরেদ জিজ্ঞেস করলেন, ইমাম হুজুর আপনি কেমন আছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন।
চেহারার মধ্য থেকে নূর চমকাচ্ছে। উনি আরাম আয়েশের কথা বললেন, সুখে থাকার কথাগুলো বললেন। তখন শাগরেদ জিজ্ঞেস করলেন, আপনি কি এমন আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার এত মর্যাদা দান করেছেন? ইমাম শাফিঈ বলেন, আমি এই ছোট্ট দুরূদটি প্রতিদিন পড়তাম। আমি এই দুরূদটিকে আমার সঙ্গী হিসেবে বানিয়ে নিয়েছি। যখনই অবসর তখনই দুরূদটি পড়েছি। এজন্য আল্লাহ পাক আমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন, আপনি নবীজির তত কাছাকাছি আপনি থাকতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়া হয়, দুইজন ফেরেশতা রাসূলুল্লাহর রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। আর ফেরেশতারা নবীজিকে বলে দেন, অমুক দেশের অমুক এলাকার অমুক বান্দা বান্দি আপনার উপর দুরূদ শরীফ পড়েছে। নবীজি খুশি হয়ে যান আর ওই উম্মতের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই দুরূদটি সেরা একটি দুরূদ। এই দুরূদ পড়লে যত ধরনের পেরেশানি, বিপদ, ঋণ আছে সব আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই দুরূদ পড়লে কেমন পেরেশানি দূর হয়। আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। হজ করতে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন যুবক হজের যে কোনো কার্যক্রমে শুধু দোয়া পড়ে, শুধু দুরূদ পড়ে, শুধু দুরূদ পড়ে। খানে কাবা তাওয়াফ করে শুধু দুরূদ পড়ে। আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, যুবক, যে কোনো কার্যক্রমে হজের তুমি দুরূদ পড়ো এবং কি খানে কাবা তাওয়াফ করতেছো? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা না পড়ে তুই দুরূদ শরীফ পড়ো, কারণ কি? যুবকটি কেঁদে কেঁদে বলল, গো আল্লাহর ওলি, এই দুরূদের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন। আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, কি এমন বিপদ যে দুরূদ শরীফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিলেন? আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তুমি ঘটনাটি খুলে বলো, তোমার কি হয়েছে? ওই যুবক বলল, কিছুদিন আগে আমি এবং আমার বাবা এবং বিশাল একটি কাফেলা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলাম। হজের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমাদের সঙ্গের সাথীরা কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু দেখতেছেন যতটা সময় যাচ্ছে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছে। একটা সময় সঙ্গী সাথীরা সবাই চলে গেল, আমাকে একা রেখে, আর বাবা খুব মুমূর্ষ অবস্থা। আমি আমার বাবাকে কুলে নিয়ে আমি একটি গাছের ছায়ার নিচে হেলান দিয়ে বসালাম। কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করলেন, মারা গেলেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারও হলো, আশ্চর্য ব্যাপারও হলো, মৃত্যুর পর আমার বাবার চেহারাটা আর মানুষের চেহারা নাই, শূকরের চেহারা হয়ে গেছে। আমি কান্না করতে লাগলাম, হায় হায়, কেউ নাই, আর মানুষ দেখলে বা কি বলবে, কিভাবে মুখ দেখাবো? এবার এমন করে করে কান্না করতেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। হঠাৎ করে কান্না করতে করতে ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আর ঘুমের ঘরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি যুবকটি কেঁদে কেঁদে বললেন, আমি দেখলাম স্বপ্নের মধ্যে একজন লোক এসেছে, দাড়িগুলা সাদা, পাগড়িগুলা সাদা, সাদা জুব্বা পরিহিত। আমি দেখে সালাম দিলাম, আর তিনি সালামের জবাব দিলেন। আমার বাবার কাছে আসলেন, আসার পরে ওনার হাতটা বাবার চেহারার মধ্যে মেসেজ করে দিলেন। আমি দেখলাম বাবার শূকরের চেহারা পরিবর্তন হয়ে বাবার মূল চেহারা, আসল চেহারা চলে আসলো। শুধু তাই নয়, চেহারার মধ্য থেকে নূর ভাসতেছে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়?
তিনি বললেন, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা প্রতিদিন দুরূদ পড়তো, আজকে দুরূদ পড়ে নাই। আমি নবী কি করে তোমার বাবার বিপদে মুসিবতে থাকি? আমি রাসূলুল্লাহ তোমার বাবার চেহারার মধ্যে হাতটা মেসেজ করে দিলাম, এজন্য দেখো তোমার বাবার চেহারা আগের মতো হয়ে গেছে। নবীজি চলে গেলেন, এটা স্বপ্নে দেখলেন। আর নবীজি বলছেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্য দেখলো, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্য দেখলো। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই ছোট্ট দুরূদটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে, চাওয়া পাওয়া পূর্ণ হবে, রিজিক আসবে, ধন দৌলত আসবে, বিপদ মুসিবত ঋণ সব থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এই দুরূদ পড়লে। এই দুরূদটি দিনে বা রাতে যে কোনো সময় পড়তে পারবেন, কিন্তু দিনে রাতে বিশেষ একটি সময়ে আপনি নামাজের যে নিষিদ্ধ সময়গুলো আছে এই সময়গুলা ব্যতীত, এই সময়গুলা ছাড়া অন্য যে কোনো সময় আপনি ওযু করবেন সুন্দর করে, উত্তমভাবে সুন্দর করে ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে ফেলে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূর চমকাতে থাকবে, নবীজি দেখেই চিনে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন, আল্লাহ তাআলার জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য ওযু শেষ হয়ে গেলে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? কালিমায়ে শাহাদাত যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলা খুলে দিবেন। যে দরজা দিয়ে আপনার মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তারপরে একটি পবিত্র জায়গায় একটি জায়নামাজ, মুসল্লা বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেবেন। তারপরে সেখানে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, যেন আপনার মনের আশাগুলো যেন আল্লাহ পূরণ করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন। নিয়তটা হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, 2 রাকাত পড়বেন। সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এই দুরূদটি কমপক্ষে 10 বার পড়বেন, 41 বার পড়বেন। 10 বার অথবা 41 বার, 41 বার পড়লে ভালো। দুরূদটি আমি 3 বার বলে দিব, আপনারা বারবার শুনে মুখস্থ করে নেবেন অথবা খাতার মধ্যে লিখে নেবেন। দুরূদটি হলো, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। একবার বললাম, দ্বিতীয়বার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। তৃতীয়বার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদটি পড়া শেষে মুনাজাত ধরবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে আপনার যা চাওয়া আছে সব চাইবেন, গুনাহ মাফ চাইবেন, সম্মান চাইবেন, রিজিক চাইবেন, আপনার আপনজন আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ বিপদ পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, মনের আশা পূরণ করবেন, রিজিক আসবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন থেকে অসচ্ছলতা, দুর্বলতা, দরিদ্রতা, অভাব অনটন সব চলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে
ভরপুর রিজিক দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুরূদটি পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।